গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি আছি। তো এই যে সকাল হয়ে গেল, শুভ সকাল তো বলেই নিলাম। সকালবেলায় ঠাকুরকে দিতে এসে তোমার এই যে পাখিদের একটু খাওয়া দিলাম। ওরা কী সুন্দর মিষ্টি খায় জানো তো। ওদের বোধহয় রসগোল্লা কিনে দিলেও ওরা বোধহয় দারুণ খাবে। আর ভাবি যে ঠাকুরের নকুলদানাগুলো না ইসে করে ওদেরকে প্রত্যেক দিনই দিয়ে দিই। একদিনও দেখি না যে নকুলদানাগুলো পড়ে আছে, এখানেই প্রত্যেক দিন দিই। তো সকালবেলায় মুড়িটা দেখানোর কারণটা হচ্ছে বন্ধুরা, গেল কালকে যে ভিডিওটা দিয়েছিলাম, মানে শর্টস দিয়েছি আর কি। তো সেই শর্টসে দেখলাম বলতে আর কি, তোমরা দেখেছো যদি, তো শেরুর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে, বুঝছো? তো গ্যাস হয়ে যাওয়ার পরে তোমার রাত্রে চিন্তা করছি যে ওকে কী দেওয়া যায়। তারপরে যাই হোক একটু মুড়ি খেলো। মুড়ি খাওয়ার পরে তোমার করলাম, ওই শুকনো মুড়ি খেয়েছে যেটা হচ্ছে নুন ছাড়া। হ্যাঁ, মুড়িটা নিয়ে এসেছি, আগের বারের মুড়িটা না খুব নুন ছিল। এরপরে সকালে ওর জন্য মুড়িটা পেস্ট করলাম, মুড়িটা গুলিয়ে আর কি খাওয়াবো। তো অন্য কিছু আর দেইনি ভয়তে, যে যদি আবার কিছু হয় আর কি, তাই একদমই নুন ছাড়া মুড়ি এটা। আর সকালবেলায় আমি একটু ছোলা মুড়ি খাচ্ছি, কেননা তোমরা তো জানোই যে, তোমাদেরকে বলেছি যারা যারা ভিডিও দেখেছো যে আমার শরীরে একটু হিমোগ্লোবিন কম আর কি। তো সেই কারণেই তোমার এই খাচ্ছি। এই তো শুরু হয়ে গেল রান্নাবান্নার যাত্রা। আর বলো না, হাঁটুটা তো ভালো মানে মাঝে একটু আগে ব্যথা হয়েছিল, অসুবিধা হতো বসতে টসতে। তো সেরেও গেছিলো, ভালোই হয়ে গেছিলো। তো হাঁটাহাঁটি ঘর দিয়েই করি, কেননা এখানে তো তোমার কাঁচা রাস্তা, আমি না ওভাবে হাঁটতে পারি না। হ্যাঁ, কাঁচা রাস্তা মানে আমাদের বাড়ির সামনেটা কিছুটুক তো কাঁচা রাস্তা, তারপরে পাকা রাস্তা আর কি। কিন্তু ওই এবড়ো খেবড়ো বর্ষাকালের ওই মাটিগুলো তোমরা জানোই, ভিজে গেলে তারপরে শক্ত হয়ে গেলে একটু উঁচু নিচু হয়। আমার ভীষণ অসুবিধা হয় ওভাবে হাঁটতে, কেননা ওভাবে হেঁটে অভ্যাস নেই। তাই ঘর দিয়েই একটু হাঁটাহাঁটি করি আর কি। কিন্তু এতই হাঁটুটার ব্যথা হয়ে গেল যে হাঁটুটা নিয়ে মানে আমার চলাফেরা প্রচণ্ড। এখন শীত, দেখছি আমি শীত এসে বলে ঠান্ডা জলে স্নান করি না, তোমরা তো দেখোই আমাদের বাইরে গরম জল হয়। তো গরম জলটা আর কি দিয়েই স্নান করি, কিন্তু কী যে হয়ে গেল হাঁটুটা, মাঝে মাঝে মনে হয় ভেঙে বোধহয় হাঁটুটা পড়েই যাবে। আর যত বেলা হচ্ছিল ততই হাঁটুটা নিয়ে মানে চলাফেরা করার খুবই মুশকিল হচ্ছিল। তো বন্ধুরা, এরকম মোচাটা এখন তোমার বসিয়ে দিলাম বলতে হচ্ছে তোমার সব কাটা কোটা দুটা মোচা কাটতে কাটতে আমার মানে এমন অবস্থা হয়ে গেছে যে আর সেরকম কিছুই রান্না বান্না করতে পারিনি। শীতের দিন ছোট। তো এখন বন্ধুরা তোমার এই মানে এই লঙ্কাগুলো তো তোমরা জানোই, একটু ছাড়িয়ে রাখলে বেশ ভালোই হয় আর কি। তো এখন কি জানি হাঁটু কি ক্ষয়ই হয়ে যাচ্ছে না কি ওজনটা বেড়ে গেছে, অনেক কিছুর উপরেই তো হাঁটু নির্ভর করে জানি। হ্যাঁ, ওজনটাই বেড়ে গেল নাকি, এতটা হাঁটুর প্রবলেম ছিল না। আমি বেশ এই কিছুদিন আগ অবধিও হাঁটু দিয়ে ভালো করে বসে, এখন তো এই হাঁটুটাকে আগে খাওয়া দাওয়ার পরে হজমের জন্য যে ব্যায়ামটা করে আর কি, সেই ব্যায়ামটাও করতাম। এখন দেখি সেই হাঁটু আর কয়েকদিন থেকে ভাঁজই করতে পারি না। তো এই ছোলা আর বাদাম দিয়ে করব আর কি। অনেক অনেক সময় তোমার কী বলে ভালো লাগে ওই মোচার মধ্যে একটু গোবিন্দভোগ চাল দিলে। তো যাই হোক, আমি আর দেইনি, আমার কাছে এটা খেতেই খুব ভালো লাগে কেন জানি। আর ওই চাল দিলে না আমার কাছে কেমন যেন একটা ভাতের মানে মাড়ের মতন লাগে, কেননা জানা কথাই চাল থেকেই তো মাড় বের হয়। তো সে কারণে না আমার কাছে কেমন যেন একটা লাগে, আমার ভালো লাগে না। তো সেজন্যই আর কি তোমার মানে ওই কোনো একটু ঝোলা ঝোলা জিনিস হয়ে গেলে চালের গুঁড়ো দিলে সেটা ঠিক আছে, কিন্তু তোমার এভাবেটা ভালো লাগে না। তো সেটাই হচ্ছে কথা, যে শরীরটা আজকে হঠাৎ করে যে কেন এরকম হয়ে গেল কি জানি, ঠান্ডাতে কি আরই কী হবে কি জানি, বলতে পারছি না। যাই হোক, তো এরকম মোচা ঘন্টটা হয়েই যাচ্ছে, একটু মিষ্টিও দিয়ে দিলাম, চিনি আর কি। মিষ্টি ছাড়া নিরামিষ তরকারি সত্যিই ভালো লাগে না।
নাহলে কেমন যেন লাগে একটা। আর তোমরা তো জানোই মোচা ঘন্টের রেসিপি আর কি। তো আমাদের প্রত্যেক দিনই বলি যে এই যে গরু এসে গেছে তাকে খেতে দেওয়া আর কি, সেই ভিডিওটাতে তো বলেইছি আর কি। যাই হোক, এখানে যতদিন আছি সেই সৌভাগ্যটা আছে, মানে করছি আর কি, যে যাই থাকে নষ্ট না করে আর কি ওদেরকে খেতে দেওয়া। হ্যাঁ, তো এরকম মাছের কাঁটা টাটা, কানকো টানকো যাই থাকে, পাশে আবার বিড়ালও আছে, জানলা দিয়ে আমি দেই আর কি। পাখিগুলোকেও দেই যে নষ্ট না করে ওরা খেতে পারলে। এই যে আমার অসুস্থ বাচ্চার খাওয়া, মানে শেরুর আর কি, গাছের থেকে এই যে সাইজের পেঁপেগুলো দেখো, এই পেঁপেগুলো সব ওরই সাইজ, আর ওই খাচ্ছে পেঁপেগুলো। হ্যাঁ, তো আমাদের তো ওই পাশে বড় পেঁপে তোমাদেরকে দেখিয়েছি, আর এই পেঁপেগুলো বেশ ওর মাপ মতন, দুবেলার জন্য বেশ ওর মাপ মতন এই পেঁপেটা। তো ওর একটা মাপ হয়ে গেছে এই পেঁপেটা। তো মোচা ঘন্ট তো হয়েই গেল, দেখতে পেলে তোমার কি বলে, গরম মশলা দিলাম, এবার একটু ঘি দিয়ে নামিয়ে দিলাম। তো আর আমি চিন্তা করেছিলাম যে পালংয়ের তরকারি করব। তো এদিকে ধনে পাতা বাটলো, পরে তো মানে এমনই একটা কাণ্ড হলো, ভাবলাম করলেই হয়তো ভালো হতো, যেভাবেই হোক খাটোটা নিয়ে করতাম। কিন্তু কাণ্ডটা হলো বলতে এরকমই যে এমন, আর আমার ছোটো ছেলে খুবই বাটা ভালোবাসে কিন্তু অত ঝাল ভালোবাসে না। তোমরা বলতে পারো যে এতগুলো লঙ্কা, সবই আস্ত লঙ্কা, কোনোটা লঙ্কাই আর কি তোমার ইসে না। তো এই যে দেখো, ও হচ্ছে ওদের পাশের যে মুদিখানা দোকান আছে, ওর বাবা এসছে চাল নিয়ে আর কি। তো ও চালটা দিয়ে যায় সব সময়ই আর কি, দিয়ে যায়। তো সেই কারণেই ওকে নিয়ে এসছে। তো ওকে দেখে তো বুঝতেই পারো শেরুর কী অবস্থা। আর সত্যি কথা বলতে শেরুকে অনেকবারই ডাক্তার টাক্তার দেখানো হয়েছে, তো ঠাকুরের আশীর্বাদে ডাক্তার সেরকম কিছুই বলেনি। আমার মনে হয় ওর মধ্যে একটু হিংসার প্রবণতাটা খুব বেশি, মানে উত্তেজিত হয়েই মানে কি যে করছে তোমাদেরকে তো ও দেখছে, দেখো ওকে। হ্যাঁ, তো ওই চালটা নিয়ে রুবু আসছে, এই যে। তো সেটাই কথা, তো এমন মানে ঝাল দিয়েছে সেই বাটাটায়, ওই বড়টা ওর মনের মতন করে করেছে, বুঝছো। আর মনের মতন করতে গিয়ে সেই ছোট এত বাটা ভালোবাসে, ওর তো শুধু বাটা হলেই আর কিছু লাগে না, কিন্তু ও বাটাটা খেতেই পারেনি। তখন ভাবলাম যে একটু যদি ওই যে শেরুকেই দেখাচ্ছি আর কি, আর ওকে দেখো কন্ট্রোলের বাইরে, মানে এখন কি যে করতে চায়, আসতে চায় না খেলতে চায়, মানে কিছুই তো বুঝি না, কিন্তু ছাড়ি না। পাছে পাছে ওরা পশু, যদি হিতে কিছু করে দেয়, কামড় টামড়, জানি আমাদের তো কোনো দিনই দেয়নি। যাই হোক, অন্য মানুষ দেখলে কি করবে। ওই যে রুবু একটু কোলে নিতে চাচ্ছে, রুবু আবার বাচ্চা প্রিয়, এটা তো রুবুর অনেক কিছুই, আমার ছোটো ছেলে আর কি, অনেক কিছুই দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ওই যে এবার বাচ্চা ভালোবাসে, তা তো ওদের ওদের কারোর সাথেই হাত মেলাবে না, ওই জন্য বাবাই হাসাহাসি করছে বড়টা। সরি বন্ধুরা, মানে শীতের জল ঘাঁটতে ঘাঁটতে, গরম থাকলেও অসহ্য যন্ত্রণা, শীত হলেও আমাদের মতন বয়স্ক মানুষদের অসুবিধা, কোন পথে যে যাই কিছুই বুঝতে পারি না। দেখো চালটার সাথে কি করে যাচ্ছে বুঝতে পারি না। এক সিলিন্ডার আসলে আর এইসব কিছু টানাটানি করলেই ওর লাফালাফি ঝাপাঝাপি। আর এই যে দেখো, তোমাদের দেখাতে পারিনি, মানে হাঁটছি যে একেবারে, মানে খুঁড়িয়ে 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 খুঁড়িয়ে। এর পরের থেকে সেভাবে মনে হয় না, না মনে হয় না বলতে, শেরুর খাওয়া দাওয়াটা আর কি, তখন বেজে গেছে প্রায় 2টোর মতন। হ্যাঁ, ঘর ঝাড় দিচ্ছি, কোনোভাবেই হাঁটু নিয়ে যদি দৌড়দৌড়ি করে কাজ না করা যায়, তাহলে কি হলো বলো। এখন কি ওজনই বেড়ে গেছে নাকি, কিছুই তো বুঝতে পারছি না কেসটা কি হলো আর কি, কি আর বলবো। তো আমার ভিডিও কেমন লাগে, তোমরা তো কোনো কমেন্টসও করো না। হ্যাঁ, তো যাই হোক, লাইকও দেখি না এখন, ঠিক বুঝতে পারি না কি ভালো লাগে না মন্দ লাগে, কিছুই বুঝে পাই না। তো ভিডিওটা দেখো, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কি বলবো, আমি তো এইটুকুই বলতে পারি। আর তোমাদের করারটা তো তোমরাই করবে আর কি, এই আর কি। তো সবগুলো ঘরই তো ঝাড় দিতেই হয়, যাই হোক,
নিচু হয়ে হয়ে। আর ওই যে তোমাদের প্রথমে দেখালাম ফুল, তো এখন তো আর নিজের বাড়ির ফুল নেই, কি বলবো, মানুষের বাড়ির থেকে এখন ফুল আনতে হয়। এইবার তো হ্যাঁ কয়েকটা গাঁদা ফুল ফুটেছিল, এইবার তো আর চাষ টাস করা হয়নি, কেননা এইবারের সিচুয়েশানটা একটু অন্যরকম, তো সেই জন্য আর করিনি। ওই যে সেরু সব সেদ্ধগুলো তোমাদের দেখিয়েছিলাম, ওই সেদ্ধ আর এই যে তার পেস্ট আর কি, হ্যাঁ, দিয়ে এই যে এখন খাওয়ানো হচ্ছে আর কি মহারাজকে। এগুলো তো মুখে দিয়ে খাবেই না, মাংস ভাতই খায় না নিজের হাতে। হ্যাঁ মানে ওই যে ব্যাড হ্যাবিটস হয়ে গেছে এটা, জানো তো, ব্যাড হ্যাবিট, যে খায় না। তো কী করবো বলো, এইভাবেই রুবুকে সব সময় পেস্ট করে 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 খাওয়াতে হয়। তাহলে এই যে এখন আমার ওই যে দেখো বাটা বলের পরের সিনটাই হচ্ছে রুবু আর খেতে পারেনি, বাটা নিয়ে বসে আছে, রুবু বাটা উঠিয়ে দিয়েছে। এই যে বন্ধুরা, হাঁটু ব্যথায় আর উঠতে পারছি না, শুয়ে আছি, আমার পাশে শেরুও শুয়ে আছে। আর কি বলবো, তাও উঠেছি অনেকটা।